এখনকার ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই। ডাল, এখানে সবজি আছে। এটা হচ্ছে যে পকোড়াটা করেছিল না, ওটাকেই মাঞ্চুরিয়ান টাইপের বানিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। হ্যাঁ, এখন আছি হচ্ছে আমরা কালিম্পং। তো আগের ব্লগে তোমরা দেখেছো, আগের দিন কালিম্পং এসেছি। তো এখন আছি হচ্ছে ডেলো, কালিম্পংয়ের ডেলোতে আছি। আর এই যে সামনেই আমার পাহাড়, কালকে তোমাদের দেখিয়েছি কারণ ধোঁয়া ধোঁয়া হয়ে আছে পুরোটা। সকালের দিকটা বেশ ক্লিয়ার ছিল, মানে খুব সকালের দিকটা ক্লিয়ার ছিল। আর এখানে না খুব সকালে মানে 6টার দিক থেকে একদম ঝলমলে রোদ উঠে যাচ্ছে। কালকে রাত্রে বৃষ্টিও হয়েছে, সকালে দেখলাম ঝলমলে রোদ উঠে যাচ্ছে। এখন থেকে মানে যে একটু বেলা বাড়ছে, 11টা এরকম টাইম হচ্ছে, তো তখন থেকে আর কি কুয়াশা মেঘলা চলে আসছে। তো এখন চারিদিকটা বেশ কুয়াশা কুয়াশা আর কি হয়ে গেছে। না হলে এখান থেকে আমার ভিউটা অসাধারণ, দারুণ ভিউ। তো এটা দেখেই আমার তো সময় কাটছে। বাই দ্য ওয়ে, আমার কিন্তু স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আমি এই ঠান্ডাতে এখানে এসে, এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, বেশ ঠান্ডা, মানে এখানকার লোকেদের কাছে মানে অনেকটা ঠান্ডা ফিল হচ্ছে এখন, মানে এখানে সবচেয়ে ঠান্ডা এখন বেশি পড়ছে। তো এই ঠান্ডাতেও আমি পুরো শ্যাম্পু করে স্নান সেরেছি। আর তারপরে এখন জ্যাকেট পরবো, এখন জ্যাকেট পরিনি, এই যে স্নান টান সারলাম। আর এবার জ্যাকেট ট্যাকেট পরতে হবে। তো চলো ব্লগটা এখানে দেখতে থাকো, একটু পরে ব্রেকফাস্ট সারবো। তো এখনকার ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, কালকে কিন্তু এই সাইডের পাহাড়গুলো পুরো মানে ক্লিয়ার ছিল, আর এখন কিন্তু অনেকটা কুয়াশা মেঘলায় ঢেকে গেছে। সকালের দিকেও ক্লিয়ার ছিল, এখন আস্তে আস্তে কুয়াশা মেঘলা আর কি হচ্ছে। আর বোঝা যাচ্ছে যে আজকেও প্রচণ্ড ঠান্ডা পড়বে রাত্রের দিকে। এই সাইডে দেখো অপূর্ব লাগছে, এই দিকটাই সাদা মেঘ, এখানে সবুজ একদম গ্রিন পাহাড়, তার সঙ্গে সূর্যের ছটা, মানে অপূর্ব লাগছে দেখতে। হয়তো ক্যামেরাতে সবটা বোঝা যাচ্ছে না, ঠিকঠাক ক্যাপচার করতে পারছে না, বাট খালি চোখে খুব সুন্দর লাগছে দেখতে। ওপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে আর একদম চারিদিকটা গ্রিন। ব্রেকফাস্ট চলে এসেছে। তো আজকে ব্রেকফাস্টে কী কী দিয়েছে দেখো, ব্রেড আছে, অমলেট, আর এটা আছে বাটার, মেল্টেড বাটার, আর এখানে আছে জ্যাম। তো চলো এখন ব্রেকফাস্টটা করি। এখানকার ফুড সত্যি ভীষণ টেস্টি, আর একদম মানে ঠিকঠাক সুন্দর। আমি কিছুক্ষণ এডিট করছিলাম, আর কিছু আর কি ভ্লগও পোস্ট করছি। এখন ডেইলি ভ্লগ পোস্ট করছি, কারণ আমার অনেকগুলো ভ্লগ আর কি জমে গিয়েছে, তো এডিট করার সময় পেয়েছিলাম না তখন। এখন আমি যেহেতু ফাঁকা আছি, তো সেই জন্য ডেইলি ভ্লগও পোস্ট করছি, আর এক একদিনে তো দুটো করে পোস্ট করছি। আর শর্টসও দিচ্ছি প্রচুর। একটু আগে আর কি কয়েকটা রিলসও করছিলাম। যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি এখনও অবধি, তো ফলো করে নিও। ঋতুস ক্যানভাস নামে ইনস্টাগ্রামে আমার প্রোফাইল আছে, তো তাকে রিলস বানাচ্ছিলাম। আর কিছুক্ষণের মধ্যেই দেখছি ওয়েদার পুরো চেঞ্জ, পুরো ফগি ওয়েদার হয়ে গেছে, মানে যেটুকু আর কি ভিজিবল ছিল, ক্লিয়ার ছিল, সেটুকু এখন পুরো ফগি হয়ে গেছে। আর হাওয়াতে না পুরো কুয়াশাগুলো চলে আসছে, তো আমি জানলা একটু লাগিয়ে দিয়েছি। দেখো ওয়েদার পুরো চেঞ্জ, কিছুক্ষণের মধ্যে ওয়েদার পুরো চেঞ্জ, চারিদিকটা পুরো ফগি হয়ে গেছে, একদম ফগি। আর এই হাওয়া দিচ্ছে, একদম চিল হাওয়া যাকে বলে, ঠান্ডা। আর তার সঙ্গে হচ্ছে এই কুয়াশাগুলো না ভেসে ভেসে আসছে। চারিদিকে দেখো পুরো একদম পুরো হোয়াইট, কিছু আর মানে ভিজিবল দেখাই যাচ্ছে না, কিছু যে হ্যাঁ পাহাড়টা আর কিছু আছে কিছু বোঝা যাচ্ছে না, একদম হোয়াইট। লাঞ্চের টাইম প্রায় হয়ে এলো, একটা দেড়টার মধ্যে আর কি এখানে লাঞ্চের টাইম। আর কি লাঞ্চের টাইম বলতে ওই টাইমে গেলে ভালো হয় আর কি, সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায়। আর ব্রেকফাস্টটা তো সকালে ঘরেই আনিয়ে নিই, সকালে ব্রেকফাস্টটা ঘরেই সারি, আর লাঞ্চটা ওপরে গিয়ে করি, মানে ওপরে ওই লাঞ্চের এরিয়াতে ওখানে বসেই লাঞ্চটা করি। তাহলে কি হয়, ভালো হয়, মানে ওখানে আর কি এক্সট্রা কিছু আর কি থাকলেও সেগুলো আর কি ওদের সুবিধা হয় দিতে। তো সেই জন্য লাঞ্চটা আমরা উপরে গিয়ে করি, ব্রেকফাস্টটা আমি একা একা যেহেতু থাকি ঘরে, ব্রেকফাস্টটা ঘরেই আনিয়ে নিই। এখানকার ফুড সত্যিই ভালো, মানে আমি অনেক হোমস্টেতেই থেকেছি, কিন্তু সব জায়গার হোমস্টেতের ফুড সেরকম খুব একটা ভালো হয় না। আর এখানে ফুড মানে তোমার যতটা কোয়ান্টিটিতেও অনেকটা থাকে, আর প্লাস হচ্ছে ফুড বেশ ভালো, মানে এরকম তো না যে তোমার একদম বাঙালি খাবার পুরোপুরি একদম ওরকমই হবে, বাট ভালো, বেশ ভালো এখানকার ফুড। আর কোয়ান্টিটিতে প্রচুর থাকে, মানে তোমার তোমার মানে পেট ভরেও বেশি হয়ে যাবে এরকমটা থাকে।
জ্যাকেট মোজা সব পরে নিয়েছি। এখন যাব হচ্ছে লাঞ্চ করতে। বাইরে প্রচণ্ড ঠান্ডা। জ্যাকেট মোজা সব কিছু পরা হয়ে গেছে। এইদিকে দেখো পুরো আকাশ মনে হচ্ছে মেঘ ভেসে চলে যাচ্ছে। এখনও সেই কন্ডিশন আছে, একটু একটু ক্লিয়ার হয়েছে। আমাদের খাবার রেডি হচ্ছে, যে বাড়িটা এখন দাঁড়িয়ে আছি। আর বলছিলাম না তোমাদের মনস্ট্রি, এই পাশেই হচ্ছে এই মনস্ট্রিটা, ছোটোখাটো মনস্ট্রি এটা। হচ্ছে রাইস, ডাল, এখানে সবজি আছে, এই যে বেগুন দিয়ে আলু জমের একটা সবজি, অমলেট ফ্রাই মানে ডিম ফ্রাই, পকোড়া। এখন যাচ্ছি আমরা হচ্ছে হনুমান মন্দির দেখতে, খাওয়া দাওয়া করে হচ্ছে হনুমান মন্দির দেখতে চলে এসেছি হনুমান মন্দির। এই যে উপরে সিঁড়ি দেখছো, ওই সিঁড়ি দিয়ে যেতে হবে উপরে। উপরে হচ্ছে মন্দিরটা। হনুমান মন্দির, জয় হনুমান। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। চলো ওই যে দেখছে। জয় শ্রীরাম। এই হচ্ছে হনুমানজি। আর এদিক থেকে ভিউটা হচ্ছে এরকম, ঠিক মানে অনেকটা ওপর থেকে আর কেমন লাগছে এটাই। নাক দিয়ে পুরো কুয়াশাগুলো ঢুকছে। এখন আমরা নিচের দিকে নামছি, এটা অনেকটা উপরে, অনেকটাই। এখন আমরা নিচের দিকে নামছি। ওয়েদার না মানে মিডে পুরো চেঞ্জ হচ্ছে, কখনো একটু রোদ উঠছে, আবার এখন ঘন কুয়াশায় ছেয়ে গেছে। এরকম ঢাল এই জায়গাটা। এখানে আরেকটা কিছু আছে, একটা টেম্পলই হবে। চলো দেখি। এখানে গণেশজি, ওখানে আই থিঙ্ক বলে মহেশ্বর আছে, যেহেতু ত্রিশূল আছে। কি টেম্পল এটা? কিছু তো লেখা নেই। কি টেম্পল? হ্যাঁ না, গণেশ তো ওইদিকে আছে। মা দুর্গা। ওই জন্য এখানে সিংহ।
গাড়িতে একটু ছবি তুলবো সেই উপায় নেই, হনহন হনহন করে হেঁটে চলে যাবে। এরকম ভিড় থেকে ছবি তুললে মানে চারিদিক পুরো ভিড় হয়ে আছে। ছোট ছোট তো। ঘরে এসে গেছি, কাছাকাছি যে দুটো মন্দির ছিল সে দুটো দেখে এলাম। আর বাইরে থাকা যাচ্ছে না, রেডি ভীষণ মানে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে কোনো ঘরে কিন্তু ফ্যান নেই, দেখে নাও গোটা সিলিং দেখে নাও, কোনো ঘরেই কিন্তু ফ্যান নেই। একমাত্র একটা ফ্যানই আমি দেখেছি, ওই লাঞ্চ এরিয়াতে একটা ফ্যানই দেখেছি, কোনো ঘরে কিন্তু ফ্যান নেই। এখানে কিন্তু ফ্যান ট্যান লাগে না, মানে অল সিজনেই এখানে গরমের সময় মানে নর্মাল থাকে, আর এখন একটু একটু এখন তো ঠান্ডাই, তো এখানে কিন্তু কোনো ফ্যান লাগেই না বলতে গেলে। কিছুক্ষণ আমি শুয়ে ঘুমিয়ে নিলাম, আর এখন 5:30টার মতো বাজে, আর চলে এসেছে হচ্ছে স্ন্যাক্স আর কফি। এই যে গরমা গরম কফি, আর তার সাথে হচ্ছে পকোড়া। এই পকোড়াটাই কালকেও দিয়েছিল, তো এর সাথে পকোড়া আর হচ্ছে কফি। আজকে বাইরে এতটাই কুয়াশা, এই যে পাহাড়ের লাইটগুলো আগের দিন দেখা যাচ্ছিল, ওই যে এখানে পাহাড়ের লাইট দেখা যাচ্ছিল বা ওই পাহাড়ের লাইটগুলো, সেগুলো আজকে চোখে পড়ছে না, একদম অন্ধকার, এতটাই কুয়াশা আজকে। দুই রকম আর কি ওয়েদারই এখানে এসে এক্সপিরিয়েন্স হলো, মানে একদম ক্লিয়ার থাকলে যেরকম লাগে পাহাড় দেখতে সেটাও হলো, তার সাথে সাথে যে ফগি হলে কীরকম হয়, চারিদিকটা কীরকম লাগে দেখতে সেটাও এক্সপিরিয়েন্স হলো। তো এটা এই ফগি ওয়েদারটা ভীষণই ভয়ঙ্কর একটা ওয়েদার, মানে বাইরে বেরোনো যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা, আর কি বলবো নাক মুখ জ্বালা করছে। হ্যাঁ, এই দুটো, এই গাল দুটো বেশি করে জ্বালা করছে, এতটা ঠান্ডা হয়ে আছে ফগি ওয়েদারে হলে। তো আর ক্লিয়ার হলে তো ঠান্ডাটা থাকছে ঠিক আছে, কিন্তু মানে ভালো একটা মানে দেখতে ভিউটা ভালো লাগছে আর কি, এটাই। তো দুই রকমই আর কি ওয়েদারে এক্সপিরিয়েন্স হলো। আরও দেখাই আজকে ডিনারে কী আছে। রুটি, আর এখানে একটা চিকেনের কিছু একটা প্রিপারেশন আছে বুঝতে পারছি, আর এখানেও কিছু একটা আছে, এটা খেয়ে বলবো টেস্ট করে যে এটা মানে কী আছে ব্যাপারটা। যা বুঝলাম এটা তো চিকেন গ্রেভি টাইপের করেছে, একদম মশালা, আর এটা হচ্ছে যে পকোড়াটা করেছিল না, ওটাকেই মাঞ্চুরিয়ান টাইপের বানিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আর ঘুম থেকে উঠেই পাহাড়ের কোনো ভিউ নেই, কারণ আজকে পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, আর এই জাস্ট হালকা রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছ। তো আমার চাটা খাওয়া হয়ে গেছে উঠে, আমরা কম্বলের মধ্যেই বসে আছি। আজকে হচ্ছে এখান থেকে চলে যাব একটু পরেই আর কি, চেক আউট করে দিয়ে তারপরে চলে যাব। আর পরের দিনই মা আসছে, মানে পরের দিন সকালবেলা, কালকে সকালবেলায় মা বাবা পৌঁছে যাবে এখানে। অনেক আনন্দ হচ্ছে, কারণ অনেক দিন পর তো দেখা হবেই, আর ফার্স্ট টাইম আমাদের নতুন ফ্ল্যাটে মা বাবা আসছে, তো অনেকটাই এক্সাইটেড। আর আজকে রাত্রের বাসে আর কি আসবে, আজকে রাত্রের বাসায় আসবে, কালকে ভোরবেলা নামবে। তো একটু পরে আমরা এখান থেকে বেরোবো, ব্রেকফাস্ট করব, তারপরে হচ্ছে শিলিগুড়ি যাব। ব্রেকফাস্ট চলে এসেছে, কালকের মতোই সেম আছে আজকে, ব্রেড, মেল্টেড বাটার, জ্যাম, আর হচ্ছে অমলেট। তো হয়ে গেছি রেডি, ব্রেকফাস্ট করে একদম রেডি হয়ে গেছি। এত মানে এখন রোদ লাগছে, ভালো রোদ উঠেছে, কিন্তু লাস্টে এই ভিউটা দেখতে পেলাম না, কারণ এই দিকটা পুরো কুয়াশায় একদম সাদা হয়ে আছে। যাই হোক, চলো আবার কোনো একদিন আসবো। চলো গুছিয়ে নিয়েছি, এখন বেরোই। বাই বাই কালিম্পং। এই রুমটাও বেশ ভালো ছিল। বাই বাই।
বাড়ি এসে আমার আর ব্লগ করা হয়নি, জানোই যে বাড়ি আসার পর কত কাজ থাকে। এসে তারপরে ঘরগুলো ক্লিন করলাম সব, তারপর রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, আর এখন এই যে বিছানায় বসে আছি আর কি, করে রেস্ট করছি। আর মাদেরকেও ফোন করেছিলাম, মারা বাসে উঠে গেছে, ঠিকঠাকভাবে উঠে গেছে। আর ভোর 6টায় এখানে নামবে, মানে সকাল 6টায় এখানে নামবে। তো চলো নতুন একটা ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কাল সকালে মারা চলে আসবে, ভীষণই আনন্দ আর কি। মানে বাড়ি থেকে কেউ আসলে বা আনন্দ, মারা আসুক বা শ্বশুর বাড়ি থেকে কেউ আসুক বা অন্য কোনো রিলেটিভস আসুক, প্রথম আসছে যেহেতু। তো চলো তাহলে আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে করতে হবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ঋতুস ক্যানভা। তোর সঙ্গে দেখা যাচ্ছে ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ, জায়গা মতো টাটা।